আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো নিমকি। আর এই নিমকিটা খাওয়ার জন্য এখানে আমি মিষ্টির রস নিয়েছি। এভাবে খেতে অনেক মজা লাগে, দেখতে পাচ্ছেন। আর নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা বানান তাহলে আপনাদেরও আশা করি অনেক ভালো হবে। এখানে আমি ময়দা নিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে এখানে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। নিয়ে নিচ্ছি সামান্য লবণ। লবণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন। যতটুকু ময়দা নেবেন সেই হিসেব করে লবণ নেবেন। আর কালো জিরাটাও নেবেন। কালো জিরা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে। এরপর আমি একদম চামচের মাথায় অল্প পরিমাণ বেকিং পাউডার দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বেকিং পাউডার যে দেওয়াই লাগবে এমন কোনো কিছু না, এটা আমি এমনিই দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি হাতের উপরে সামান্য তেল নিব। এটা প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মতো হবে। এরপর হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিব, যেন সব ময়দার গায়ে ভালোভাবে তেলটা মিশে যায়। আবারও একটু দিলাম, এখানে মনে হয় 1 চা চামচ মতো হবে, অর্থাৎ 1 টেবিল চামচ আর 1 চা চামচ মতো তেল আমি ব্যবহার করেছি। এবং এটাকে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার হাতে মুঠ করে দেখব যে এটা ঠিকমতো তেলটা হয়েছে কিনা। হাতে যদি মুঠটা ভালোভাবে দলা বেঁধে থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ, এটা মাখানো হয়ে গেছে। এরপর আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিব। অল্প অল্প করে পানি দিয়ে মাখাবো, কারণ এটা সফট হবে না, ডোটা একটু টাইট ডো হবে। এটা অল্প অল্প পানি অ্যাড করব আর ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। দেখতে পাচ্ছেন আমার মাখানো প্রায় হয়ে এসেছে। মাখাতে মাখাতে অনেক সময় আপনার বাটিটা বা আপনি যে পাত্রে মাখবেন দেখবেন যেভাবে পরিষ্কার হয়ে আসবে। আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একটা টাইট ডো, সফট না, নরমও না, আবার একদম খুব শক্ত না, বাট এটা একটা টাইট ডো হবে। আমি ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে এটাকে প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব। এরপর এভাবে হাতে নিয়ে আবারও একটু মেখে নেব। নেওয়ার পরে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে নেব। নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আর এই লেচি থেকেই বেলে আমি নিমকিটা তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি লেচিগুলো এইভাবে করে নিয়েছি একটু পাতলা করে। তারপরে আমি বেলন দিয়ে ভালোভাবে ছোট ছোট রুটি বেলে নিব। দেখতে পাচ্ছেন রুটি বেলা হয়ে গেলে এর উপর আমি সামান্য পরিমাণে কিছুটা তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এভাবে করে আমি ভাঁজ করে নেব। এটা 3 কোণা ভাঁজ হবে। এই নিমকিটা 3 কোণাই হয়। আপনারা চাইলে বড় একটা রুটি বেলে নিয়ে ছুরি দিয়ে কেটে কেটে ছোট ছোট করেও নিমকি তৈরি করে নিতে পারেন। এবার আমি ভাঁজ দেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিব, যেন এটা ফুলে না যায়। আমি আরেকটা বানিয়ে দেখাবো। আর অনেক বেশি ময়দা ব্যবহার করবেন না এটা বেলার জন্য। সামান্য একটু ময়দা নিয়ে তারপরে আস্তে আস্তে বেলে নেবেন। অনেক বেশি ময়দা দিলে হবে কি, তেলের মধ্যে যখন ভাজতে যাবেন তখন কিন্তু এই ময়দাটা তেলের মধ্যে ছেড়ে যাবে, তখন তেলটা অনেক বেশি পোড়া পোড়া হয়ে যাবে। তাই অল্প ময়দা দিয়ে এইভাবে বেলে নেবেন। তারপরে আবারও এর উপরে সামান্য একটু তেল দিব।
তেল দিয়ে প্রথমে এভাবে একটা ভাঁজ দিয়ে নিব, তারপরে আবার এর উপরে আরেকটু তেল দিয়ে আবার ওই দিক থেকে এই পাটটা নিয়ে এসে এর সঙ্গে লাগিয়ে দেব। এই তো হয়ে গেল তেনকোনা। আবারও আমি কাঁটা চামচ দিয়ে এটাকে ছিদ্র করে দিব। এই তো হয়ে গেল নিমকি তৈরি করা। এবার আমি চুলায় চলে যাব ভাজার জন্য। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু খুব বেশি হবে না, সামান্য গরম হলেই সেই তেলের মধ্যে নিমকিগুলো ছেড়ে দিবেন। একটু সময় নিয়ে ভাজলেই ভালো হবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোয়ে। এতে করে ভাজলে নিমকি অনেক বেশি খাস্তা হয়। এক পাট একটু হয়ে গেলে আবার আর এক পাট উল্টিয়ে দিবেন। এটা একটু সময় নিয়ে ভাজতে হয়, সময় নিয়ে ভাজলে অনেক বেশি ভালো হয়। এক পাট বেশি সময় ধরে ভাজলে লাল হয়ে গেলে আবার আর এক পাট অনেক সময় ধরে এভাবে ভাজলে ভালো হবে না। তাই সামান্য কিছুক্ষণ পর পরই একটু উল্টে পাল্টে ভেজে নিলে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। এই তো এই দুইটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হয়নি, আর একটু ভেজে নিব। আমি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি নিমকি ভাজার জন্য। আপনাদের যদি এই নিমকির রেসিপিটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি নিমকিগুলো। এই তো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এগুলো অনেক বেশি গরম, তাই এখন ভেঙে দেখাতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ নিমকিগুলো অনেক ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন। এই তো একটু ঠান্ডা হয়ে আসলে আমি নিমকিগুলো ভেঙে নিয়েছি। নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর এটাকে সার্ভ করার জন্য আমি এখানে মিষ্টির ঝোল নিয়ে নিচ্ছি। আপনারা কি বলেন জানি না, আমি তো মিষ্টির ঝোলই বলি। আর এটা খেতে অনেক বেশি মজা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।